হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে তোমাদের নিয়ে যাব এক রহস্যময় জঙ্গলে, যা হিজুলি জঙ্গল নামে পরিচিত। এটি অবস্থিত নদিয়া জেলার রানাঘাটে। এই বিশাল জঙ্গলে রয়েছে শাল, সেগুন, মহুয়া ও বাঁশবনের সমাহার। এই জঙ্গলের কিছু ঐতিহাসিক ও ভৌতিক গল্প রয়েছে, যেগুলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একসময় এই জঙ্গল ছিল ডাকাতদের স্বর্গরাজ্য। 17 থেকে 19 শতকের মধ্যে এই অঞ্চল ছিল বিশেষভাবে ভয়ঙ্কর। সাধারণত বেদিয়া ও বাগদি সম্প্রদায়ের কিছু অংশ এই ডাকাতির সঙ্গে যুক্ত ছিল। ডাকাতরা রাতের বেলায় গ্রাম ও ব্যবসায়ীদের ওপর হামলা চালাত এবং কখনো কখনো পুরো কাফেলা উধাও হয়ে যেত। উল্লেখযোগ্য এখানকার ভোলা ডাকাত। সে এতটাই নিষ্ঠুর ছিল যে ধরা পড়ার ভয়ে কাউকে জীবিতই রাখত না। আরেকদিকে আরেক ডাকাত ছিল নকুল ডাকাত। ধনী জমিদারদের ওপর হামলা চালিয়ে দরিদ্রদের সাহায্য করত, অর্থাৎ গরিবের রাজা রবিনহুড নামেও সে পরিচিত ছিল। ব্রিটিশ শাসনামলে বিপ্লবীরা এই জঙ্গলে গোপন ঘাঁটি তৈরি করেছিল। ব্রিটিশ পুলিশ বহুবার এখানে তল্লাশি চালিয়েছে, কিন্তু বিপ্লবীদের সবাইকে ধরতে পারেনি। লোককথা অনুসারে কিছু বিপ্লবীর আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়। এই হিজুলি জঙ্গলকে অভিশপ্ত জঙ্গল মনে করা হয়। স্থানীয়রা বলেন, সন্ধ্যার পর জঙ্গলের ভেতর দিয়ে হাঁটলে অদৃশ্য কারোর উপস্থিতি অনুভূত হয়। গভীর রাত্রে কেবল পাতা ঝরার শব্দ নয়, কেউ যেন পিছন থেকে পা টেনে টেনে হাঁটছে, এমন আওয়াজ শোনা যায়। অনেকে বলেন ডাকাতরা বহু মানুষকে হত্যা করেছিল এবং বহু নিরীহ মানুষ এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। কিছু মানুষ দাবি করেন রাতের বেলা লাল আলো দেখা যায়, যা ডাকাতদের পুরনো আস্তানার নিশানা। কিছু বৃদ্ধ গ্রামবাসী বলেন প্রতিদিন রাত 2 থেকে 3টের দিকে জঙ্গলের এক নির্দিষ্ট স্থানে নাকি এক অদৃশ্য বাজার বসে। হিজুলি জঙ্গল শুধুমাত্র একটি সাধারণ বন নয়, এটি বহু অলৌকিক ঘটনার কেন্দ্র। রাতের বেলা এখান থেকে মানুষের চিৎকার শোনা যায়। অদৃশ্য ছায়া, ডাকাতদের অভিশাপ এবং হারিয়ে যাওয়ার কাহিনী এখানকার বাসিন্দাদের আজও আতঙ্কে রাখে। আজও স্থানীয় মানুষজন সন্ধ্যার পর এই জঙ্গলে যাওয়ার সাহস পায় না। তবে বর্তমানে হিজুলি জঙ্গল আগের মতো আর ভয়ঙ্কর নয়। কিছু অংশ এখনও নির্জন ও রহস্যময়। পর্যটন বিকাশের জন্য কিছু অংশ পরিষ্কার করা হয়েছে, তবে জঙ্গলের গভীর অংশ আজও অনাবিষ্কৃত রয়ে গেছে।